আজকে 25শে বৈশাখ আর 9ই মে। আজ রবীন্দ্রনাথের জন্মদিন, তার সাথে আজকে আমার বাড়ির গৃহপ্রবেশ। তাই আমার কাছে এই দিনটি খুব স্পেশাল। তো এই দিনটি পেয়েছি আমি জীবনে অনেক যুদ্ধ করে, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে জীবনে আমি আমার এই দিনটি পেয়েছি। তাই আমার কাছে খুব স্পেশাল, খুব খুশির। তো তাও দেখো, সকাল সকাল ফ্ল্যাটে এসে আমি ঘর পরিষ্কার করে মুছে নিয়েছি, তারপর ঠাকুরের বাসন ধুয়ে এই যে পুজোর সব জোগাড় যন্ত্র করে দিয়েছি। আর করে তারপর আমি ফল দোকান গেছিলাম ফল কিনতে। এই যে এখান থেকে ফল নিয়ে তারপর বাড়িতে এসে ফলগুলো ধুয়ে বাবাকে বললাম, আগে তুমি চলে যাও ফলগুলো নিয়ে, তারপর আমি আস্তে আস্তে পেছনে রেডি হয়ে আসছি। এই যে দেখো, আমি যখন এলাম দেখছি ঠাকুরমশাই চলে এসেছে, আর এই পুজোর জোগাড়গুলো রেখে গেছিলাম, তো সব কিছু রেডি করে নিচ্ছিল। তো ভাবলাম যে আমিও হাতে হাতে কিছু একটা করে দিই, তো এই কারণে ওই ফলগুলো কাটছিলাম। আর সত্যি বলতে, এই যে বাড়ির এত বড় পুজোটা আমি সব নিজে হাতে একা দায়িত্বে করেছি, কারণ আমার কাছে দিনটি যতটা স্পেশাল, আমি চেয়েছি যে আমি সব কিছু নিজে হাতে করি। তো দেখো, এই যে বাড়িতে প্রবেশ করার একটা নিয়ম ছিল, সেটাই আমি আর হাজবেন্ড করছিলাম। তার সাথে ঠাকুরমশাইও ছিলেন। এই যে কাকে কলসি নিয়ে আর আসতে হয় নাকি বাড়ির মধ্যে, তা কলসিটা পর্যন্ত ভারীই ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাইরে কলসিটা নিয়ে। তারপর বাইরে ঘরটাকে ঘুরতে হয়, ঘর হলে ঘরটাকে চারপাশ ঘুরে, তো এটা তো ঘর নয়, এটা যেহেতু ফ্ল্যাট সেহেতু রুমের ভেতরেই মানে আমি ঘুরছিলাম। তার সাথে ঘুরতে ঘুরতে আমার একটু চোখে জল চলে এসেছিলো, কারণ আমার বিয়ের প্রায় আজ 8 বছর পর আমার নিজের বাড়ি হয়েছে, যেখানে আমার নিজের বাড়ি ছিল না। তো আমার একটু খারাপই লাগছিল, এত কষ্ট করার পর এই দিনটা পেয়েছি, তো একটু খারাপ লাগছিল। তা যাই হোক, এখানে সব কিছু নিয়ম করা হলো, তারপর এই যে পুজোতে বসলাম। দেখো, পুজো পাঠ সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, আর সবাই বাড়িতে যারা যারা এসেছিলেন সবাই চলেও গেছে। তা আমি ভাবছিলাম যে একটাই কথা, যে বলে না, ভাগ্যে যেটা আছে সেটা তুমি পাবে, হয়তো দেরি হবে কিন্তু তুমি পাবে। ওই যে বলে না যে ধৈর্যের ফল প্রচুর মিষ্টি হয়, সেটা একদম সত্যি। ভগবান তোমার খাতায় যতটা কষ্ট লিখে রাখবে, আমার মনে হয় তার চেয়ে বেশি সুখ থাকবে। শুধু সময়কে অপেক্ষা করে ধৈর্য ধরে চলতে হয়।